আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সো আমাদের অগাস্ট পরবর্তী যে সরকার এসেছে, অন্তর্বর্তী সরকার যাকে আমরা ইউনূস সরকার বলছি, তাদের দায়িত্বের মধ্যে সবার উপরে যেটা আছে সেটা হচ্ছে বাংলাদেশকে গণতান্ত্রিক পথে উত্তরণ করা, এবং তারপরে যেটা আছে সেটা হচ্ছে পালিয়ে যাওয়া যেই ফ্যাসিস্ট তাদের যথাযথ বিচার করা। যেহেতু আমরা বারবার শুনেছি তাদের প্রেস সচিব থেকে শুরু করে তাদের পররাষ্ট্র উপদেষ্টা শুরু করে এমন কোনো উপদেষ্টা নাই, এমন কোনো নেতৃস্থানীয় লোক নাই যাদের কাছ থেকে আমরা এটা শুনিনি যে শেখ হাসিনাকে ভারত থেকে ফেরত আনা হবে, শেখ হাসিনাকে। কিন্তু আমরা দেখেছি পররাষ্ট্র উপদেষ্টা অতি সম্প্রতি ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সাথে তার কথা হয়েছে, সশরীরে কথা হয়েছে, মানে বৈঠক হয়েছে, কিন্তু সেখানে প্রধানমন্ত্রীকে ফেরত আসার মানে হাসিনাকে ফেরত আসার ব্যাপারে কোনো রকমের কথা হয়নি। এইটা বুঝতে পেরেছেন, ভারত এই ব্যাপারে কোনো কিছু বলতেই চায় না। ভারতের এজেন্ডাতে এই জিনিসটা নাই। ভারত যা বলার অনেক আগে বলে দিয়েছে। হাসিনা ভারতে নিজের ইচ্ছায় যায়নি, তাকে বাংলাদেশ সেনাবাহিনী বিমান দিয়ে পাঠিয়ে দিয়েছে। বাংলাদেশে যারা স্টেক হোল্ডার ছিল তারা তাকে বিমান দিয়ে পাঠিয়েছে, তার স্কট দিয়ে, সিকিউরিটি দিয়ে তাকে পাঠিয়ে দিয়েছে। ভারত তাকে জাস্ট কি দিয়েছে, ফর দ্য টাইম বিং তাকে ওখানে কি দিয়েছে, থাকার সুযোগ দিয়েছে। এখন সে ভারতের অতিথি, সেটাই ভারতের সরকারের দল, বিরোধী দল, যত লোকজন আছে সবার মুখে সেই কথা। হাসিনা ভারতের বন্ধু, বন্ধুকে কখনো মানে বন্ধুর ক্ষতি হয় এমন কিছু তারা কখনো করবে না। সুতরাং আমরা দেখতে পাচ্ছি হাসিনার বিষয়ে বাংলাদেশে যে অন্তর্বর্তী সরকার আছে তাদের আলটিমেটলি এন্ড রেজাল্টটা কি হবে? এন্ড রেজাল্টটা হবে শূন্য। 6 মাস চলে গেছে, এখনো তারা কিচ্ছু করতে পারেনি। কিছু করতে পারবে তারও কোনো আলামত আমরা দেখতে পাই না, নাকি আপনারা দেখতে পান? সো আমরা দেখতে পাই যে তাইরে নাইরে নাইরে করে যত লম্বা করতে পারে সেই লম্বা করার চেষ্টাতেই তারা আছে। হাসিনার বিচার করবে, কিন্তু হাসিনাকে যে বিচার করার মানে 1000 বার ফাঁসি দিতে পারে, 10,000 বার কাটাকাটি করতে পারে, কিন্তু হাসিনা তো যেখানে আছে দেদারসে রাজার হালে আছে। সে নেতাকর্মীদের উদ্দেশ্যে খুব সুন্দর করে রেগুলার বক্তৃতা বিবৃতি দিয়ে যাচ্ছে, তার আসার দিনক্ষণ সে বলে যাচ্ছে, ইলেকশনে তারা আসবে, সেই ব্যাপারে কোথাও কারো কোনো সন্দেহ নাই। সুতরাং বাংলাদেশে যে স্থানীয় নির্বাচন যেটা হওয়ার জন্য সরকার মনে প্রস্তুতি নিচ্ছে, অথবা জাতীয় নির্বাচন যেটার জন্য তারা প্রকলন করেছে যে ডিসেম্বরের মধ্যে সরকারি অথবা জানুয়ারিতে নতুন সরকার আসবে, ডিসেম্বরে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। সুতরাং সব দিক বিবেচনায় আমরা মোটামুটি আমাদের কোনো রকম সন্দেহ নাই যে আওয়ামী লীগ সরকার, আওয়ামী লীগ দল হিসেবে বাংলাদেশে প্রাসঙ্গিক থাকবে, এবং তাদের রাজনীতি কেউ বন্ধ করতে পারবে না। যেখানে এস জয়শঙ্করের সাথে পররাষ্ট্র মন্ত্রী পর্যায়ে যে বৈঠক, সেখানে এই জিনিসটা আসেইনি। তাহলে মোদি বা ইউনূস মানে রাষ্ট্রীয় পর্যায়ে যে বৈঠক হবে সেখানেও এই জিনিসটা আসবে না, আসার কোনো সুযোগ নাই। আপনার যদি ভিন্ন কোনো মতামত থাকে আমাদের মন্তব্যতে জানাবেন। ভালো থাকবেন, ধন্যবাদ।